আসসালামু আলাইকুম সুপ্রিয় ইউটিউব বন্ধুরা, আপনারা অবশ্যই আল্লাহর রাস্তে ভালো আছেন। আমিও আল্লাহর রাস্তে ভালো আছি। তা আমি এখন আপনাদের থ্রিপস পোকার আক্রমণের ফসলে কি কি ক্ষতি হয় আর কোন ওষুধ আপনার কোন নিয়মে ব্যবহার করলে আপনার ফসলের থ্রিপস পোকার হাত থেকে আপনারা রক্ষা পাবেন। তো সুপ্রিয় বন্ধুরা, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন যে আপনার থ্রিপস পোকার আক্রমণের কোন কীটনাশকগুলো স্প্রে করলে আমাদের নিয়ন্ত্রণ ভালো হবে। তো এখানে আপনারা ভিডিও যদি শেষ পর্যন্ত না দেখেন তাহলে কিন্তু আমি কি বলছি সেটা কিন্তু আপনারা ধারণা পাবেন না। আপনারা অবশ্যই আমার থেকে বেশি ভালো জানেন, তারপরেও আমি যদি আপনাদের স্মরণ না করি, আপনারাও যদি আমাকে স্মরণ না করেন তাহলে কিন্তু কিছু ধারণা পাওয়া যাবে না। তো সুপ্রিয় দর্শক, থ্রিপস পোকার আক্রমণ আপনার মরিচে, বেগুনে, ভেন্ডিতে মানে ঢেঁড়সে, মূলাতে, লাউ, চিচিঙ্গা মানে সবজি ফসল, আপনার যে সবজি ফসল আপনি চাষ করেন না কেন থ্রিপস পোকার আক্রমণ হবে। এবার থ্রিপস পোকার আক্রমণ হলো আপনার গাছের ডুগা চিকন হয়ে যাওয়া আর পাতাগলা আপনার ডুঙ্গা আকৃতি হওয়া আর সাপের মতন আপনার ওই গাছের আপনার যে পাতাগলা তলপিঠ আপনি দেখেন যে এক ধরনের আপনার চক্রা বকরা হওয়া, এ হলো আপনার লক্ষণ। কিন্তু প্রথমে আপনি বুঝবেন কি করে গাছের ডুগা চিকন হয়ে আপনার চিকন আকৃতি ধারণ করছে, এ হলো আপনার মেন বৈশিষ্ট্য। আর থ্রিপস পোকা এমনই একটা পোকা, এতে থ্রিপসে থাকি সে লেদা পোকায় পরিণত হয়ে যায়। তো সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু এই থ্রিপস দমন যদি সবজি ফসলে করি তাহলেই আমাদের সবজি ফসল ভালো হবে বা ফলন পাবো। এবার থ্রিপস পোকা আমি যদি আপনার নিয়ন্ত্রণ না রাখি, দেখবেন যে আপনার আজ একটা গাছ হয়েছে, কাল দুটো হয়েছে, পরদিন তিনটে হয়েছে, পুরো ভুঁই আপনার ভাইরাসে আপনার আক্রান্ত হয়ে গেছে, তাহলে আপনার ফসলই নষ্ট হয়ে যাবে। তা আমাদের খুবই জরুরি যেটা থ্রিপস পোকার আক্রমণ হবে সেজন্য আমরা থ্রিপস পোকার ওষুধ ব্যবহার করব। আর থ্রিপস পোকা আমরা বিভিন্ন কোম্পানির বিভিন্ন বিষ আমরা ব্যবহার করে থাকি, কিন্তু মূলত থ্রিপস পোকার এমন একটা ওষুধ স্প্রে করতে হবে যাতে গাছের চেহারাও ভালো থাকে, থ্রিপস পোকাও দমন হয় সেই জাতীয়। আপনি কিন্তু যদি শ্যাম্পু স্প্রে করেন তাও কিন্তু থ্রিপস পোকা আক্রমণ নিয়ন্ত্রণ রাখতে পারবেন, কিন্তু এটা মাথায় নিতে হবে শ্যাম্পু স্প্রে করে কিন্তু গাছ কিন্তু আপনার বেশি দিন লাস্টিং করবে না। দু একবার স্প্রে করার পরে দেখবেন যে আস্তেই গাছ পাতা মাথা পুড়ি গাছের মাথা হারা গেছে, ফলনও আপনার হবে না। এই জন্যে আমরা যাতে ফলনও বেশি পাই, ওষুধও ভালো ওষুধ যে ওষুধগুলো আছে সেটা আমরা স্প্রে করব। তে এটা আমি এখন থ্রিপস পোকার আক্রমণের জন্যে আমাদের কোম্পানির আপনার ডেনিম ফিট আছে, দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক, এ হলো আপনার ডেনিম ফিট। এটা আমরা 16 লিটার পানিতে আমরা দিব 3 গ্রাম। এটা আপনার 10 গ্রামের প্যাকেট, এটা আমরা 50 লিটার পানি হবে, এই হলো থ্রিপসের জন্যে। এবার থ্রিপসে আমরা যদি শুধু খালি থ্রিপস দমন করতে চাই, তাহলে থ্রিপস পোকার আক্রমণ বেশি হয়ে গেছে, তাহলে আমরা এনার সাথে আমরা দেখা যাচ্ছে লিটারে আপনার গাছে যদি ডগমগ ফুল না থাকে তাহলে আপনারা 1 মিলি হারে ক্যারাটি দিবেন, আর যদি আপনার ফুল ফল থাকে তাহলে আমরা 1/2 মিলি হারে ক্যারাটি দেব। আর এটা থ্রিপস পোকার আক্রমণ হয় কিন্তু আপনার প্রথম থেকেই গাছ কিন্তু আপনার ফলন দেওয়ার আগ মুহূর্তেই কিন্তু এই রোগের আক্রমণ হয়। অনেক ভাইরা
বলেন যে ভাই এখন তো খুবই ফুল ফলে কি দেওয়া যাবে? ভাই ফুল ফলে অত ডগমগ ফুল ফল হয়ে গেলে তো আপনার ফসলই হয়ে গেল, ফসলে তো আর আপনার অত কিছু আক্রমণ হবে না। আপনাকে ফুল ফল আসার আগ মুহূর্তেই আপনাকে পরিচর্যা করে গাছ নিয়ন্ত্রণ রাখতে হবে, তবে গায়ে আপনি ফসল ভালো করতে পারবেন। এ হলো আপনার ডেনিম ফিট। সাথে আমরা 1 মিলি হারে বা হাফ মিলি হারে ক্যারাটি ব্যবহার করলে সাথে সাথেই আপনার ব্রেক ওই জায়গাতেই আপনার থ্রিপস পোকা ধ্বংস হয়ে যাবে। আর এই ডেনিম ফিটটা দিলে থ্রিপস পোকার ডিমও মারা যাবে, আবার আপনার পোকাটাও মারা যাবে, মাটাও মারা যাবে। এই হলো আপনার ডেনিম ফিট। এইবার আমরা যদি ক্যারাটি না দিয়ে যেটা আমরা মনে করি মাকড়নাশক দিব, এই হলো আপনার ডেনিম ফিট। এই ডেনিম ফিট, এই আপনার ডেনিম ফিট আর এই ভাটিমিক, এই দুটো ওষুধ একসাথে যদি আমরা স্প্রে করি তাহলে দেখা যাচ্ছে আমাদের মাকড়ও দমন থাকলো, আবার প্লাস থ্রিপসও দমন থাকলো। এইভাবে আমরা যদি ফসল মানে সবজি ফসল রোপণের আপনার 30 থেকে শুরু করে আমরা 50 দিন পর্যন্ত, এই 20 দিনের মধ্যে কিন্তু সেই ফসলের খুবই আক্রমণ হবে। তাই আমরা এই 20 দিনের মধ্যে আমরা 3 বার স্প্রে করব মাঝে। আর যদি যাদের ফসলে আক্রমণ হবে না, এক আধবার করলে নিয়ন্ত্রণ হয়ে যাবে। তো সুপ্রিয় বন্ধুরা, আমরা এখন থেকে নিয়ম অনুযায়ী আপনার থ্রিপস পোকার আক্রমণ হলেই আমরা এই ডেনিম ফিট আর সাথে ভাটিমেক দেব মাকড়ের জন্য। আর মাকড় যদি না থাকে আপনারা সাথে 1 মিলি হারে ক্যারাটি দিবেন, দেখবেন যে একদম সাথে সাথে আপনি দিব্য জ্ঞানে দেখতে পাবেন থ্রিপস পোকা পড়ে আছে। আপনি থ্রিপস পোকা কিন্তু এক ধরনের মাছির মতন, যে কালো মাছি যে উড়ে মিষ্টির দোকানে, ওই ধরনেরই মাছি, একদম ছোট্ট মাছি। তো সুপ্রিয় বন্ধুরা, এ হলাম আপনার থ্রিপসের। এবার অনেক বন্ধুরা বলেন যে আপনার ডেনিম ফিট তো আমরা সব জায়গায় পাই না, আমরা এই কোয়ালিটির ওষুধ আর কোন কোম্পানির ব্যবহার করতে পারবো? এই কোয়ালিটির ওষুধ এই গ্রুপেরই আপনারা অন্য ব্যবহার করতে পারেন। আপনার আরেকটা আছে আপনার এসআই কোম্পানির, আপনার ফুল টাইম, আমি নাম বলছি ফুল টাইম। এই ফুল টাইমটা আপনারা ব্যবহার করবেন, এটাতেও আপনি রেজাল্ট ইনশাল্লাহ পাবেন। তো চেষ্টা করবেন আপনার ডেনিম ফিটটা ব্যবহার করার জন্য। ডেনিম ফিটটা ব্যবহার করলে আপনার গাছ কিন্তু কালো মিসমিসি থাকবে, গাছ কটা হতে জানবে না। এটার ভিতরে সেই ফ্লেভার দেওয়া আছে, সেই শক্তি দেওয়া আছে। আমরা চেষ্টা করব আপনার ডেনিম ফিটটা ব্যবহার করার জন্য। কিন্তু না পাওয়ার গতিকে এখন মনে করেন নাই, আমি পাচ্ছি না, তাহলে তো আমাকে দমন পদ্ধতি নিতেই হবে। সেই ক্ষেত্রে আমরা ফুল টাইম ব্যবহার করতে পারি। তো সুপ্রিয় বন্ধুরা, আপনার এই থ্রিপস পোকার আক্রমণ যে আপনাদের আমি যে বিষয়ের পুরো কথা বললাম, বা এই যে থ্রিপস পোকা দমনের যে পদ্ধতিটা আমি যে আপনাদের বললাম, এটা আপনারা অবশ্যই মেমোরিতে নিন। পরিচর্যা ফসল করলে এই পদ্ধতিতে আমরা পরিচর্যা করব। তা আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমার বক্তব্যটা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।